ওনাদেরকে আবার মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তির এই যে বয়ান আছে, বিভাজনের বয়ান, এটার বিচার হবে যে বাংলাদেশ জামাতে ইসলামকে অবশ্যই ৭১ পূর্ববর্তী তাদের যে অবস্থান সেটা নিয়ে তাদের অবস্থান স্পষ্ট করতে হবে। এটা অবশ্যই অবস্থান স্পষ্ট করতে হবে। একই সাথে তাদের প্রতি যে জুলুম হয়েছে এই জুলুমের হচ্ছে কি করতে হবে, জবাবদিহিতা করতে হবে। আবার আমি তাদেরকে সচেতন করতে চাই বা তাদেরকে বলতে চাই, যদি আমরা ঐক্যবদ্ধ না থাকি আবার ওই আগের অস্ত্র দিয়ে আবার আপনাদেরকে দমন নিপীড়ন করা হবে। দেখলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের টেকিং কালচার শুরু হয়ে গেছে, মতের বিরুদ্ধে গেলেই এগুলো ভালো লক্ষণ না। যেটা আমাদের আগে হয়েছে এগুলো ভালো লক্ষণ না। আমরা ৭১ পরবর্তী সময়ে প্রতারিত হয়েছি, ৯০ পরবর্তী সময়ে প্রতারিত হয়েছি। আমরা ২৪-এ আমরা এক স্বপ্ন দেখছিলাম কি আমরা একটা ঐক্যবদ্ধভাবে আমরা একটা বাংলাদেশ করব। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। প্রিয় ব্রাহ্মণবাড়িয়াবাসী, এই পুলিশের সংস্কার করতে হবে। প্রশাসন, আপনারা জানেন যে আগের সময় যারা এমপি ক্যান্ডিডেট ছিল তাদের অন্যতম একটা লক্ষ্য ছিল যে তাদের টেনশনও ছিল, লক্ষ্য টেনশনই থাকতো যে নির্বাচনের আগে একটা ওসি কিনতে হবে ৩ কোটি টাকা ২ কোটি টাকা, ওসি ইউনিয়নে কিনতে হবে, এসপি রে টাকা দিতে হবে। এটাকে মিথ্যা কথা বলতেছে এগুলো না? এখানে আমার পুলিশ ভাইয়ের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা বুকে হাত দিয়ে বলতে পারবেন, যারা গত ৩টে ইলেকশনে আপনারা দায়িত্ব পালন করেছেন, এই ভোট চুরির টাকা আপনাদের পকেটে ঢুকে নাই, এটা বলতে পারবেন? একজনও বলতে পারবেন না। আপনি নিজে থাকেন বা না থাকেন, নিজে থাকেন বা না থাকেন, ভাগ আপনার পকেটে চলে গেছে। অর্থাৎ তাদের কথা ছিল তারা আম্পায়ারের ভূমিকা পালন করবে, তাই না? কেউ ফাউল খেললে তাকে রেড কার্ড দেখাবে। কিন্তু আমরা দেখলাম আম্পায়ার নিজেই খেলোয়াড় হয়ে গেছে। বিজয়নগরবাসী, আমাদেরকে এখন এটা বলা হয় যে আমরা নির্বাচন বিরোধী। যেমন বিএনপি নির্বাচনের জন্য কথা বলছে, আমরা নির্বাচন সহ আরো 2টা বিষয়ের জন্য কথা বলছি। আমরা বলছি আমার নির্বাচনও লাগবে, আমার সংস্কারও লাগবে, আমার বিচারও লাগবে। সংস্কারটা কি? এই বেসিক বিষয়। সংস্কার মানে কঠিন বিষয় আমি যাব না, নতুন সংবিধান এইসব কিছুতে আমি যাব না, একদম বেসিক। এই যে পুলিশ ভাই আমার এই যে আগে মানে বিনা বিচারে বিনা মামলায় যে আমাকে ঘর থেকে উঠাই নিয়ে যাবে না, এটার ফয়সালা কি হয়েছে? মামলা ছাড়া যে আমাকে বাসা থেকে উঠাই নিয়ে যাবে না, আমার নেওয়ার পরে যে আমার পরিবারকে অবগত করবে না, এটার ফয়সালা কি এই পর্যন্ত হয়েছে? নির্বাচনে যার ভোট চুরি হবে না, ব্যালট বাক্স দখল করা হবে না। আমরা দেখে এখন একদম মাইক দিয়ে বলে যদি ধানের শীষ না থাকে প্রয়োজন আমরা নিজেরাই ব্যালট পেপার ছাপাবো। আমি বলছি না এটা একটা রাজনৈতিক দলের অবস্থান, আমি বলছি একটা রাজনৈতিক দলের অনেকের মনস্তাত্ত্বিক বিষয়টা হচ্ছে এমন, এটা পুরা যে সবাই ধারণ করে এটা আমরা বিশ্বাস করতে চাই না। সেজন্য আমরা 20টা মানুষ থাকুক 50টা মানুষ থাকুক, আমাদেরকে আপনাদের কাছে অনুরোধ করব, ধরেন সংস্কার হইল না, একটা সময় ভাবছে না যে মানুষ অপেক্ষা করছে কি হাসিনার 41 সাল, প্রথমে 18 সাল, 18 যখন হইল না তখন 24 সাল, 24 সালে যখন হইল না তখন ভাবছে 41 সাল, আবার কেউ কেউ হচ্ছে একদম মরা না পর্যন্ত কি করবে না, আমরা আশাহত হয়েছে অনেকের আমাদের বয়সী ছেলেরা বিদেশে চলে যেতে চাইছে, অনেকে রাজনীতি ছেড়ে দিতে চাইছে, অনেকে আবার আওয়ামী লীগের সাথে বিয়ে শাদী দিয়ে নিজের ছেলে মেয়েরা দিয়ে আত্মীয়তা করছে, ব্যবসাপাতি ছেড়ে দিয়ে একটু ভালো সম্পর্ক করে নিছে। কারণ যেহেতু আর মরানা পর্যন্ত যাবে না, সুতরাং আমাকে কি করতে হবে, এখন একটা কম্প্রোমাইজ করতে হবে।
আল্লাহ কাউকে ধ্বংস করতে বেশি কিছু লাগে না। মশা ঢুকায় কাকে ধ্বংস করছে? ধ্বংস করছে একটা জাস্ট কি দিয়ে? মশা দিয়ে। মশা ঢুকায়, তাও মশা কি একটা মশা। ফেরাউনকে বেশি কিছু লাগে নাই, নীল নদের পানির মধ্যে ডুবে মৃত্যুবরণ করছে। আপনারা যদি মনে করেন যে সংস্কার হবে না, ধরুন হইল না, আপনারা কি মনে করেন এটা এটা থেমে যাবে? আমি না করতে পারি, আমি ব্যর্থ হইতে পারি। আন্দোলন ব্যর্থ হয় নাই 2009 সাল থেকে 24 সাল পর্যন্ত অসংখ্য আন্দোলন ব্যর্থ হয়েছে, হয় নাই? কিন্তু এটা কেউ না কেউ আরো করুণ ভাবে আরো অনেক মানুষের হয়তো প্রাণ দিতে হবে, কিন্তু এই সংস্কার অবশ্যই 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 হবে। এখন সেটার জন্য কি লাগবে? সেটার জন্য তো রাজনীতিবিদদের সচেতন হবে। ধরেন আমাদের দেশের রাজনীতিবিদরা টিন চুরি করে, গম চুরি করে, রাস্তার পিচ চুরি করে না? আবার হচ্ছে কি ভিজিএস কার্ড চুরি করে, এগুলো করে তো নাকি? আর আমাদের দেশের ভোটাররা আগের রাতে ভোট বিক্রি করে কিনা? সবাই না, অনেকেই আছে না? আমার গ্রামে একটা ইয়ে আছে যে বলে আর কি, আগের সময় নির্বাচন গুলো এমন হইতো যে রাতের বেলা যখন বাসায় ঢোকা দিত, নির্বাচন আগের দিন রাতে 3টার দিকে ঢোকা দিছে, ভিতর থেকে বলতো বাসায় 5 জন, মানে বাইরে থেকে ঢোকা দিছে আর ভিতর থেকে কি আসছে? 5 জন। আল্লাহর দোহাই লাগে, মনে রাখতে হবে যে দেশের মানুষ সৎ তার নেতা হবে সৎ, যে দেশের মানুষ অসৎ তার নেতা হবে কি? অসৎ। কর্মফল অনুযায়ী নেতা নির্ধারিত হয়। সেজন্য আপনাদের কাছে অনুরোধ করবো, আমরা এনসিপি, আমরা ভাই টাকা পয়সা দিতে পারবো না, এটা সম্ভব না। এই প্রোগ্রাম আজকে হুন্ডা নিয়ে অনেকে আনতে গেছে, এই জিনিসটা উচিত হয় না আপনাদের। এই যে হুন্ডার বহর, এগুলো মানুষ পছন্দ করে না, এখন নিজের তেল দিয়ে গেছে আমি শুনছি, কিন্তু এগুলো এখন আর মানুষ পছন্দ করে না। প্রোটোকল, পিছনে পিছনে মানুষ অনেক থাকবে, হুন্ডা এই যে হর্ন বাজাবে, তারপর হচ্ছে অনেক স্লোগান দিবে, এগুলো এখন আর মানুষ পছন্দ করে না। এগুলা পছন্দ করে এখন? এগুলো এখন আর পছন্দ করে না। এই হুন্ডার রাজনীতি, প্রোটোকলের রাজনীতি, এগুলো বাদ দিয়ে একদম সিম্পল ভাবে জনগণের কাছে যাইতে হবে, ঘরে ঘরে যাইতে হবে, মানুষের কথা শুনতে হবে। একটা মাইক পাইলে একদম বোমাবাজি করে, এগুলো মানুষ এখন আর পছন্দ করে না। যুগ চেঞ্জ হয়েছে, মানুষের কাছে যেতে হবে। এবং কর্মীরা নেতার কষ্ট দেখলে, নেতা কষ্টে আছে, ক্রাইসিসে আছে, এর মানে এই না যে কর্মীরা তাকে ছেড়ে চলে যাবে। ওই নেতাকে আরো কর্মীরা উৎসাহন করবে। আপনাকে নিশ্চিত করতে হবে, এখানে সংগঠন যারা আছেন, নেতা যারা আছেন এনসিপির, আপনাদের কাছে বলবো, আপনারা নিশ্চিত করবেন আপনার কর্মী যারা তার অধিকারটা যেন আগে নিশ্চিত হয়। নিজেকে এখানে কেউ নেতা হওয়ার এই ভাবটা ধরবেন না। আওয়ামী লীগে অনেক নেতা হয়ে গেছিল, এই কারণে পতন হয়েছে। সবাই কর্মী হবে, আমরা কর্মী, পথে ঘাটের মাঠে খেটে আমরা হচ্ছে এখানে আমাদের বড় হইতে হবে। সেজন্য আপনাদের কাছে অনুরোধ থাকবে, আমাদের বিজয়নগরে আমরা বিশ্বাস করি যে বিষয়গুলো ওনারা রাত 9টা বেজে গিয়েছে, বক্তব্য দীর্ঘায়িত করবো না, এখনই শেষ করে দিচ্ছি। সেটা হচ্ছে যে সর্বশেষ গতকাল যে নূর ভাইয়ের উপর আক্রমণটা হয়েছে, এটা আমাদের একটা মেসেজ আমাদের জন্য। জনাব তারেক জিয়াকে আমরা দেখেছি মুচলেকা দিয়ে দেশ ছাড়তে হয়েছে, ওনাকে নৃশংসভাবে দুর্নীতিবাজ মেরে মেরে ওনার মাজা ভেঙে দেওয়া হয়েছিল। একই পরিণতি আমাদের জন্য অপেক্ষা করছে যদি আমরা নিয়ম চেঞ্জ করতে না পারি। নূর ভাইয়ের যে পরিণতি হয়েছে, একই পরিণতি আমাদের জন্য অপেক্ষা করছে যদি আমরা নিয়ম পরিবর্তন না করতে পারি। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যে পরিণতি হয়েছিল, আমাদের জন্য একই পরিণতি অপেক্ষা করছে যদি আমরা নিয়ম পরিবর্তন করতে না পারি। সেজন্য আমাদের নিয়ম পরিবর্তনের জন্য, যেটার নাম দিয়েছে আমরা সংস্কার, এটার জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ অবশ্যই অবশ্যই আমাদেরকে থাকতে হবে। সর্বশেষ আপনারা দেখেছেন যে আমি আপনাদেরকে বলবো, এখানে অন্যান্য যে রাজনৈতিক দলগুলো আছে, এখানে বিএনপি রাজনীতি আছে, জামাত ইসলামের রাজনীতি আছে,
এখানে ইসলামিক আন্দোলন থাকতে পারে, এবি পার্টি থাকতে পারে, খেলাফতে মজলিস সহ গণতান্ত্রিক যতগুলো রাজনৈতিক দল আছে থাকতে পারে। অনুরোধ করবো আপনারা তাদের সাথে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রাখবেন। আমরা 24 পরবর্তী বাংলাদেশে কোনো সহিংসতার দিকে আর ফিরে যেতে চাই না। আমরা কোনো সহিংসতার দিকে আর আমরা ফিরে যেতে চাই না। আমাদের মধ্যে ভিন্ন মত থাকবে, ভিন্ন মত হচ্ছে গণতন্ত্রের শক্তি। অন্যদিকে সহিংসতা হচ্ছে গণতন্ত্রের শত্রু। আপনাকে কেউ গালি দিচ্ছে, আপনি ছোট হয়ে যান নাই। ধরুন আমার চেহারাটা কালো হয়েছে, আল্লাহ বানাইছে, আমি কি করবো বলেন? আমি দেখতে হয়তো অনেকের মতো সুন্দর না, সেক্ষেত্রে এটাতে আমার কোনো হাত আছে বলেন? আমি হয়তো অনেকের থেকে অনেকের এখানে অনেকে আছে আর্থিকভাবে আমাদের থেকে অনেক বেশি স্বাবলম্বী, অনেকে আছে হয়তো আমরা অর্থনৈতিকভাবে এত স্বাবলম্বী না। সেক্ষেত্রে আপনার জন্ম কোথায় হয়েছে সেটা এটা আপনি ডিসাইড করতে পারেন না, কিন্তু আপনার মৃত্যু কিভাবে হয়েছে সেটা অনেকাংশ আপনার কর্মের উপরে হচ্ছে নির্ভরশীল। সেজন্য হয়তো কেউ আমাদের উপরে যদি আক্রোশমূলক কথা বলে, আমরা তাকে গণতান্ত্রিক ভাবে সেটা জবাব দেব। আমরা এমন কোনো ধরনের পরিস্থিতি তৈরি করব না যেটা দিয়ে আমাদের যারা রাজনৈতিক সহকর্মী, আপনি এনসিপির রাজনীতি করবেন, হয়তো বিএনপির রাজনীতি করবেন, তারা তো আপনার সহকর্মী। যেমন আমরা এখানে আসছি, যিনি আমাদের সাথে একটা মনোমালিন্য হয়েছে, জনাব রুমিন ফারহানা, উনি অনেকদিন ধরে রাজনীতি করছেন। আমরা এসেছি, উনি ওনার লোক পাঠিয়েছে যে আমরা ঠিকভাবে আমাদের এখানে কোনো সমস্যা হচ্ছে কিনা, আমাদের জন্য উনি উপহার পাঠিয়েছে। এটা কিন্তু একটা পজিটিভ বার্তা, এটা আমাদেরকে অবশ্যই ওয়েলকাম জানানো উচিত। এটা আমাদের ওয়েলকাম জানানো উচিত না? কেউ যদি আমাদেরকে ইতিবাচক কোনো ধরনের বার্তা দেয়, এটাকে অবশ্যই আমরা সাদরে এটাকে আমরা গ্রহণ করব। এটা গ্রহণ করা উচিত কিনা? এটা গ্রহণ করা উচিত কিনা? আমরা সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের মধ্য দিয়ে আমাদের ভিন্ন মত অবশ্যই জারি রাখবো, যৌক্তিক ভিন্ন মত জারি রাখবো, এবং যৌক্তিক ভিন্ন মতকে আমরা বোঝানোর মধ্য দিয়ে, ডায়লগের মধ্য দিয়ে, ডিসকাশনের মধ্য দিয়ে, গণতান্ত্রিক প্রক্রিয়ায় সেটাকে আমরা প্রতিষ্ঠিত করব। সেটার জন্য আমরা আওয়ামী পন্থায় কখনো যেন আমরা না যাই। আমি অনুরোধ করবো আপনাদেরকে, আমরা আওয়ামী তরিকার কোনো রাজনীতি আমরা করতে চাই না, দরকার নাই। আপনি অনেকেই আছে তার ছেলেকে রাজনীতি করতে দিতে চায় না, হয়তো নিজে চেয়ারম্যান অথবা নিজে এমপি, কিন্তু সে তার ছেলেকে রাজনীতি দিতে চায় না। ভালো যদি হইতো তাহলে অবশ্যই দিত। সে রাজনীতি করে বুঝছে এটা ভালো না, এই কারণে দেয় না। কিন্তু আমরা রাজনীতি এমন ভাবে করতে চাই যে রাজনীতিতে আমি যেন ওই রাজনীতির পরিবেশটা যেন এমন হয় যেন আমার সন্তানকেও আমি আগ্রহ হই যে সে রাজনীতিতে আসুক। এটা দায়িত্বটা তো আমাদেরই নাকি? এটা দায়িত্ব হচ্ছে তরুণ প্রজন্ম যারা আছেন আপনাদের। আমরা এই ধরনের একটা পরিবেশ আমরা গড়ে তুলবো।